আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটা বিকেলের নাস্তা বানাবো আলু দিয়ে। তাই এখানে ছোট্ট একটি আলু আর বড় বড় দুটি আলু নিয়েছি। আলুগুলো একটু আগেই সিদ্ধ করে নিয়েছি, একটু শক্ত হয়ে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে বেশি। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব, যাতে দানা দানা ভাবটা না থাকে। একটু গরম গরম থাকতেই কিন্তু ম্যাশ করাটা খুব ভালো হয়। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিব, যাতে কোনো দানা ভাব যদি থাকে তাহলে সেটাও মিহিম হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন, আর হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব ধনিয়া পাতা। এখন এটা ভালো করে হাতে আবারও মেখে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিবে এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি দিয়ে দিলাম, যাতে আলুটা পানির ভাবটা না থাকে। এখন ভালো করে মথে নিব, একটা ভালো আকারে ডো বানিয়ে নিব। ভালো করে মথতে হবে। আর এটা খেতে যে এত দারুণ মজা লাগে, মানে ভাবা যায় না, খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসাবে বাচ্চারা খেতে চাইলে এভাবে বানিয়ে দেওয়া যায়। দেখুন, ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি বেলার ফিরিতে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি লম্বা আকারে একটা লতার মতো বানিয়ে নিলাম। এটা এখন ছুরি দিয়ে বড় বড় আকারে কেটে নিব। এটা কিন্তু ছোট ছোট করে একটা একটা করেও বানানো যায়, কিন্তু আমি ছোট ছোট করে বানিয়ে নিই, বড় একটা বানিয়ে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলাম, সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। তেলটা আগেই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তাই এখন এক এক করে অনেকগুলোই দিয়ে দিব। আর এটা কিন্তু একটু অল্প আছে ভাজতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। আর এটা কিন্তু একটু মুচমুচে হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই মজা। দেখুন, এক পিঠ হয়ে গেছে। এখন আমি অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি, লাল আকারে ভেজে নেব। দেখুন, স্টিকগুলা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নিলাম। দেখুন, আমার নাস্তাটা হয়ে গেছে, আলুর নাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি লাইক, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।